লুকমান হাকিম, যাকে মহান আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা স্বয়ং তার কথাকে কুরআনে মানুষের নসিহত হিসেবে বর্ণনা করেছেন। তার নামে পবিত্র কুরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। সকলের কাছে হাকিম হিসেবে পরিচিত ছিলেন হযরত লুকমান হাকিম। হাকিম মানে যার থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হয়। তার কথা ছিল অর্থবহ। মানুষের মাঝে এর প্রভাব ছিল ব্যাপক। এখনও তার কথাকে বাণী হিসেবে লিখে রাখা হয়। হযরত লুকমান আলাইহিস সালাম পেশাগত দিক থেকে ছিলেন একজন কাঠমিস্ত্রি। জাবির রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি বেটে চ্যাপ্টা নাক বিশিষ্ট। আবার ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ফাটা পা ও পুরো ঠোঁট বিশিষ্ট ছিলেন। লুকমান আলাইহিস সালাম সামান্য আয়ের মানুষ হলেও তিনি কখনো অর্থের জন্য অনৈতিক কাজে জড়াননি। সৎভাবে অর্জিত অর্থ দিয়েই তিনি জীবন চালাতেন। ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহুর মতে, লুকমান আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন। ইমাম বাইজাবি রাদিয়াল্লাহু আনহু অন্য মতানুসারে তিনি দাউদ আলাইহিস সালামের সময় জীবিত ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আছে, লুকমান আলাইহিস সালাম আবিসিনীয় কৃতদাস। লুকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা উদ্ধৃত করে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী নন, বরং আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন। ইমাম বাগবী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথা সর্বসম্মত, তিনি নবী নন, বরং ফকিহ ও প্রাজ্ঞজন। সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধৃত করে হযরত ইবনু কাসির রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে নবুয়ত ও হিকমতের প্রজ্ঞা মধ্যে একটি গ্রহণের অবকাশ দেন। তখন তিনি হিকমত প্রজ্ঞা গ্রহণ করেন। কেউ একজন তাকে নবুয়ত গ্রহণ না করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যদি আমাকে নবুয়ত দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতো তাহলে আমি তা গ্রহণ করলে আল্লাহ তাআলা সাহায্য পেয়ে তাতে সফল হতাম। কিন্তু তা চূড়ান্ত না করে ঐচ্ছিক রাখা হয়েছে, যে কারণে এই দায়িত্ব পালনের ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম। তাই আমি হিকমতকে অগ্রাধিকার দিয়ে তা গ্রহণ করেছি। কোনো বর্ণনায় পাওয়া যায় যে লুকমান হাকিম বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাকে এত উপরে উঠিয়েছেন, কোনো ব্যক্তি যদি সেগুলো অর্জন করতে পারেন তাহলে সেও আমার মতো মর্যাদার আসনে সমাসীন হতে পারবেন। সে গুণগুলো হচ্ছে নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা, জবানকে বন্ধ রাখা তথা চুপ থাকা, হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, সত্য কথা বলা, অঙ্গীকার পূর্ণ করা, মেহমানের ইজ্জত করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, অনর্থক কথা ও কাজ পরিহার করা। জানা গেছে লুকমান হাকিমকে এক লোক এসে বলে, তুমি ওই ব্যক্তি না যে আমার সঙ্গে মাঠে ছাগল চড়িয়েছ? আচ্ছা বলো তো, তুমি এত বড় হলে কিভাবে? লোকজন দূর দূরান্ত থেকে তোমার কথা শোনার জন্য আসে এবং তোমার এত বড় বড় মজলিস বসে। উত্তরে তিনি দুটি গুণের কথা বলেন। দুটি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন। এক, সদা সত্য কথা বলা। দুই, অনর্থক কথা বলা থেকে বিরত থাকা।